बहुत खराब হবে। জবাব দে, বাবুজি কোথায়? ওকে আমি তাড়িয়ে দিয়েছি। কেন? ওর চেহারা আমি দেখতে চাই। তাহলে চোখ বন্ধ করে থাকলে পারিস? চমকি? হ্যাঁ, মাকে যদি এতই ভালোবাসিস তাহলে তখন কোথায় ছিলি যখন ওই বাবুজি তোর মাকে বিপদ মুখ থেকে উদ্ধার করেছিল? বল বল। না, আমি বেঁচে থাকতে আমার মায়ের কিছুই হতে পারে না। তাহলে যা ওই মুন্সিকে গিয়ে জিজ্ঞেস কর যে তোর মাকে মেরেছিল। রাঞ্জা! মা, মা, তোর মতো জালিমের মা আমি নই। যা, সরে যা আমার সামনে থেকে। মা, তুই আমাকে তো খুশি মা, তবু এমন কথা বলিস না মা। তাহলে যা, যাকে তুই অপমান করে তাড়িয়ে দিয়েছিস তার কাছে মাপ চেয়ে আয়। না মা, আমি তার কাছে কিছুতেই মাপ চেতে পারবো না। সে আমার দুশ্মন। কিন্তু সে আমার জীবন বাঁচিয়েছে। দুশ্মন তো তুই। সে মায়ের জোয়ান ছেলে থাকতে অন্যের কাছে মাকে নাজেহাল হতে হয়। সে ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ওর কাছে মাপ চেয়ে আয়, নইলে এখন এই মুহূর্তের পর থেকে তুই আর আমাকে মা বলে ডাকতে পারবি না। About turn. Go. আরে রঞ্জা, তুমি বসো। আমি বসতে আসিনি। তাহলে কেন এসেছো বলো? ভাবিস না তোর ভয়ে আমি এখানে এসেছি। মা তোর কাছে মাপ চেতে বলেছে, তাই এসেছি। মাকে বুঝি খুব ভালোবাসো না? তা জেনে তোর লাভ নেই। আমাকে মাফ করে দে বাস। কে তোমার উপর রাগ করে আছে যে মাফ করতে হবে? তাহলে চল, মাকে গিয়ে বলবি আমি তোর কাছে মাফ চেয়েছি আর তুই মাফ করেছিস। নয়তো মা বিশ্বাসই করতে চাইবে না। চল। বেশ তো, চলো। রঞ্জা পুলিশ অফিসারের সাথে হাত মিলিয়েছে? হ্যাঁ রাজা, আমি নিজের চোখে দেখে এলাম। অসম্ভব। রঞ্জা ওর জানি দুশ্মন। আমার মনে হয় ওই পুলিশ অফিসারকে ফাঁদে ফেলার জন্য নিশ্চয়ই কোনো নতুন চাল চলেছে। তবু আমাকে জানতে হবে। যা, রঞ্জাকে গিয়ে বলবি আমি তাকে ডেকেছি। মা, আরে ও মা, হায়। দেখ মা, আমি বাবুজিকে নিয়ে এসেছি। ওরা আমাকে মাফ করে দিয়েছে। আরে বল বল, মাফ করেছিস কেন? হ্যাঁ মা, ওর সাথে আমার আর কোনো বিবাদ নেই। দেখ, তুই না ওকে তাড়িয়ে দিয়েছিলি, আবার তোর সঙ্গে কেমন করে চলে এলো। রঞ্জা, কেন এসেছিস? রাজা তোকে ডেকেছে, তাই আসতে পারি। মা রাজার কথা শুনলে মেরে দেবে। তুই যা, রাজাকে বলবি আমি আসছি। দাঁড়াও, ওদের রাজাকে গিয়ে জানিয়ে দে রাঞ্জা কোনোদিন আর সেখানে যাবে না। মা? হ্যাঁ, যদি যাস তাহলে তোর মায়ের লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। মা, রাজা আমাদের মা বাপ। তুই মায়ের জবাব শুনিসনি? যা, ওকে বলে দিস রাজার গোলামির পাওনার চাইতে মায়ের মমতার মূল্য অনেক বেশি। সাব্বাস রঞ্জা, তোমার মতো মায়ের সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন পৃথিবী বেঁচে থাকবে। রাজা, একবার ভেবে দেখ এর পরিণাম কি হতে পারে। আরে চালাক কুত্তা। খালা, রাজা হয়তো এবার প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে উঠবে। চমকে ভুলে যেও না, আমরা মায়ের দুধ পান করে বড় হয়েছি। রাঞ্জাকে হারিয়ে রাজার ডান হাত ভেঙে গেছে। আর যদি সে কারো গায়ে একটু আঁচড় পর্যন্ত দিয়েছে তাহলে তার নাম নিশানা আমি নিশ্চিহ্ন করে দেব। আসি মা।
শোনো, যে কোনো মুহূর্তে রাজা আমাদের ক্ষতি করতে পারে, তাই আমাদের শক্তি আর সাহস দিয়ে ওই জালিম রাজাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার পোষা কুকুর আমাকেই কামড়াতে চায়, তার আগেই আমি ওর বিষ দাঁত ভেঙে দেবো। আরে রাঞ্জা, আমি স্বপ্ন দেখছি না তো? আমাকে বিরক্ত করিস না, যা। তুই কাজ করছিস? এতদিনে মায়ের দুঃখ বুঝতে পেরেছিস? যাবি না, এবার দিয়ে তোর মাথা ভেঙে দেবো। যাচ্ছি বাবা, যাচ্ছি। শুনলাম পুলিশ বাবুর কাছে নাকি তুই মাপ চেয়েছিস। মায়ের জন্য আমি সব কিছু করতে পারি, এত কিছু জেনে তোর কি দরকার? এইবার যাবি না, সত্যি সত্যি মাথা ভেঙে দেবো। বসতিলের আপন বাহাদুরি। কাঞ্চন, তুই যা। তুই তোর মায়ের জন্য আমাকে ধোঁকা দিয়েছিস। রঞ্জা, শুনেছি মাকে নাকি তুই আজকাল খুব প্যার করিস। আজ তোকে আমি এমন প্যার দেব যা কোনোদিন তোর মায়ের নেই। আমার সাথে নেওয়া খারাপি নাতিজা, এবার দেখে নে। বাবুজি, 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 সর্বনাশ হয়ে গেছে। রাজা রাঞ্জার উপর অত্যাচার করছে। শিখিয়ে যা, নইলে ওই জালিমরাকে মেরে ফেলবে। আমি যাই, মাকে খবরটা দিয়ে আসি। আমি বেঁচে থাকতে রাজা, কেউ যদি তোরা এক পাও হিলেছিস, তাহলে আমার এই পিস্তলের গুলিতে তোদের বুক আমি ঝাঁঝরা করে ফেলবো। তার আগে তোর পিছনে একবার যে দেখ ইন্সপেক্টর। রাজা, এবার তুই তোর পেছনে একবার নজর ঘুরিয়ে দেখ। খবরদার, কেউ একটু হেলেছিস, এই বুদ্ধিকে আমি খতম করে ফেলবো। ইন্সপেক্টর, সবাইকে বন্দুক নামাতে বল। বন্দুক নামাও।